হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে। রব জিজ্ঞেস করবেন আমল নামা কেমন। ভাবছে দুনিয়ায় কত মিথ্যা বইলা পার পেয়ে গেছি, কত ঘুষ দিয়ে পার পেয়ে গেছি, কই এত মিথ্যা বললাম, দুনিয়ায় তো ধরা পড়ি নাই, এটা ভাবছে আর কি। বলবে রব আজান দিলে সামনের কাতারে মসজিদের জন্য অপেক্ষা করেছি, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। ও মালিক আমল বড় স্বচ্ছ। আল্লাহ কয়ে কাজ্জাবতা, তুই মিথ্যাবাদী। এই জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। এরপরে কি বলেন আল্লাহ? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বললে জোরে বলেন, আরেকবার তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বললে একসাথে জোরে বলেন, আর না বললে দরকার নেই, কষ্ট হইলে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ হাত কথা বলবে, এ চোখ কথা বলবে, এ পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি জবান খুলে খুলে রবের দরবারে সাক্ষী দিবেন। এই হাত ডাক দিয়ে বলবেন মালিক এ হাত তুমি দিয়েছিলে এতিমের মাথায় হাত বুলাবার জন্য, কোরআন ধরার জন্য। নাফরমান এতিমের মাথায় হাত বুলায় নাই, কোরআন ধরে নাই, হাদিসের কিতাবগুলি ধরে নাই, দান সদকা করে নাই। নাফরমান রিকশাওয়ালারে থাপ্পড় দিছে। যত পাপ হাতের দ্বারা করেছেন সব জবান খুলে খুলে মালিকের দরবারে বলবেন। পা সমস্ত অপকর্মের কথাগুলি জবান খুলে খুলে মালিকের সামনে বলবেন। চোখ জবান খুলে খুলে অপকর্মের কথাগুলি মালিকের সামনে বলবেন। এবার আফসোসের সাথে বলবেন হাত আমি জমিনে কাইটা গেলে মলম লাগাইছি, আমি জমিনে ধুলা বলো তোমারে ধোয়ার জন্য লাখ সাবান দিয়ে ধুইছি, এরপরে তোমারে আমি লোশন দিছি, আমি কত যতন করেছি। ও পা তোমারে যতন করেছি, ও চোখ তোমারে যতন করেছি, ও নাক তোমারে যতন করেছি। এইবার ডাক দিয়া কয় না ফরমান আসলে আমি তোমার গোলাম না, আমি আসমানওয়ালার গোলাম, আমি জমিনওয়ালার গোলাম, আমি এই কুল কায়নাতের আসল যিনি মালিক আমি তার গোলাম। একবার জবান খুইলা জোরে বলেন এই কুল কায়নাতের আসল মালিক কে? আর একটু জোরে কোন কে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী আমার রবের সামনে পেশ করা হবে। আমার রব ডাক দিয়ে বলবে না বান্দা এখন কি বলবি? ওই দিন আর কোনো কথা চলবে না। এবার রব আমল নামাটা দিতে চাইবে। ওই পাপিষ্ট ব্যক্তি ডান হাত বাড়াবে আমল নামাটা নেওয়ার জন্যে। আমার রব পাপিষ্ট ব্যক্তির আমল নামা ডান হাতে দিবে না, এই ডান হাতটারে ভাইঙ্গা মস্কায় পিছনে ঝুলাই দিবেন। অবশিষ্ট থাকবে বাম হাত। এই বাম হাত বুক ছিদ্র করে আমার নবী বলেন বুক দিয়ে ঢুকাবে, পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে সেখানে বাহির করবে, ওখানে দেওয়া হবে আমল নামা। একজন সাহাবী দাঁড়ায় কই নবীজি আমল নামা গেল পিছনে, চেহারা সামনে, এই আমল নামাটা দেখবে কেমনে? আল্লাহর নবী বলেন এই ঘাটটারে মস্কায়া পিছনে ঝুলাই দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও পাপিষ্ট বান্দা দেখ তাকায় তোর আমল নামা কেমন। এইবার তাকায় তাকায় দেখ তোর আমল নামা কেমন। ওই দিন একটা চিৎকার দিয়ে বলবেন মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জবান খুলে জোরে কন্না আল্লাহু আকবার।
ওই দিন আফসোস করে বলবেন, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, আমি গোপনে গুনাহ করেছি, ওইটাও আমার আমলনামায় আছে, আমার ছোট্ট গুনাহ এটাও আছে, আমার বড় গুনাহ এটাও আছে, কেমন আমলনামা। আফসোস করবে আর বলবে, ওই দিনের আফসোস কোনো কাজে আসবে না। জবান ও যুবক, এই জন্যই রসুল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাগহুম হায়াআন উসমান ওয়া আকলাহুম আলী। আমার নবী এক একজন সাহাবীর হেডলাইন বর্ণনা করে। সাহাবীরা কি? আমার নবী কয় আমার আবু বকর একরকম, আমার নবী কয় আমার ওমর আরেক রকম, আমার নবী কয় আমার ওসমান আরেক রকম, আমার নবী কয় আমার আলী আরেক রকম। এক সুরে জবান খুলে জোরে সুবহানাল্লাহ। কি ভাই হিসাব মিলান এইবার। যেই জামানাটা ছিল সবচাইতে খারাপ জামানা, যেই মানুষগুলি ছিল সবচাইতে খারাপ মানুষ, যেই জামানাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, একটা খারাপ যুগ, মানুষগুলি খারাপ মানুষ। ওই জামানাটা কেমন পরিবর্তন হয়েছে আমার নবীর ছোঁয়া পাইয়া, কোরআনের ছোঁয়া পাইয়া, ইসলামের ছোঁয়া পাইয়া। ওই জামানাটা হইল পৃথিবীর শ্রেষ্ঠ জামানা, ওই মানুষগুলি হইল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমার নবী কয় এখন আর জামানা খারাপ নাই, এখন আর মানুষগুলি খারাপ নাই, এখন হইছে খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, উলাইকাল الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। এখন আর এই মানুষগুলি খারাপ মানুষ না, ওই মানুষগুলি এখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জবান খুইলা জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন মানুষ জানেননি? যেই মানুষগুলির হাতের মধ্যে তরবারি ছিল, আমার নবীর হত্যা করার জন্যে ঘুরে ঘুরে আমার নবীর কষ্ট দেওয়ার জন্যে ওটের নারী বুড়ি, পচা নারী বুড়ি ঘুরি লইয়া আমার নবীর সেজদা দেয়, নবীর উপরে দেয়, আমার নবীর পথে কাটা বিছায়া দেয়, আমার নবীর দুষ্টু পোলা পাইন ইট মারে, আমার নবীর পাথর মারে, আমার নবীরে কষ্ট দেয়। ওই মানুষগুলি আমার নবীর ছোঁয়া পাইয়া, আমার নবীর সংস্পর্শ পাইয়া এখন কেমন মানুষ হইল। এখন আমার নবীর হুজরায় ডুইকা কয়, দিনের নবী গো, ওই যে পর্দার আড়ালে গুনগুন কিসের আওয়াজ, ওই যে ঘরের ভিতরে গুনগুন কিসের আওয়াজ, ওই যে পাহাড়ের আড়ালে আবডালে গুনগুন কিসের আওয়াজ। আমার নবী ডাক দিয়া কয় কোরআনের আওয়াজ, আমার নবী ডাক দিয়া কয় জিকিরের আওয়াজ। হযরত ওমর ডাক দিয়া কয় ওয়াহুয়াল হক, এগুলি কি সত্য? আমার নবী কয় হ সত্য। আরে কোরআনের কথা সত্য, আরে হাদিসের কথা সত্য। বন্ধু এবার হযরত ওমর ডাক দিয়া কয়, নবীজি যদি সত্য হয় তাহলে পর্দার আড়ালে লুকায় কেন? যদি সত্য হয় তাহলে ঘরের ভিতরে লুকায় কেন? যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবদালে লুকায় কেন? আমার নবী কয় এখনো সময় হয় নাই। হযরত ওমর কয় এই তরবারিটা ছিল কাফেরের তরবারি, এই ঝান্ডাটা ছিল কাফেরের ঝান্ডা, এইটা ছিল মুশরিকের ঝান্ডা। দ্বীনের নবীজি আমি ওমরও তো ছিলাম ইসলামের নর্দমার কীট, আর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নর্দমার কীট। নবী গো এখন ইসলাম ধর্ম গ্রহণ করছি, নবীজি এখন তরবারি মুসলমানদের, নবীজি এখন ঝান্ডা মুসলমানদের। দ্বীনের নবী বলে কি বলতে চাও? হযরত ওমর কয় এখনো যদি নারায়ে তাকবীর আওয়াজ দেওয়ার, জোরে আওয়াজ দেওয়ার সময় যদি এখন না হয় তাইলে আর কবে দিব? এখন যদি ইসলামের কথা জোরে না কই আর কবে বলবো? এখন যদি কোরআনের আওয়াজ জোরে না বলি আর কবে বলবো? আমার নবী বাধা দেয় না, আমার নবী কোনো কথা কয় না। হযরত ওমর তাকবীর দিতে দিতে ঘর থেকে বের হয়, পিছনে লুকায় থাকা সাহাবীরা তাকবীরের জবাব দিতে দিতে বের হয়। তাকবীর দেয়, জবাব দেয়, একসাথে কাবাগরের আঙ্গিনায়। কাবাগর দেখা ওমরের জোশ উঠা যায়, কাবাগর দেখা সাহাবায়ে কেরামের জোশ উঠা যায়। ওই কাবাগরের আঙ্গিনায় যাইয়াম হযরত ওমর মনে মনে চিন্তা করে এখনই মুখ্যম সময় নারে তাকবীর রাশিয়ারে শোনায়
শোনায় দেওয়া, এখনই মুখ্যম সময় নারে তাকবীর আমেরিকারে শোনায় দেওয়া, এখনই মুখ্যম সময় নারে তাকবীর ভারতরে শোনায় দেওয়া। ওই সময় তো ভারতটারও ছিল না। হযরত ওমর কয় এখনই সময় আবু জাহেলের কানে নারে তাকবীর শোনায় দেওয়া। হযরত ওমর কয় উতবা সাহেবা আবু লাহাবের কানের মধ্যে এখনই তাকবীরের আওয়াজ শোনায় দেওয়ার সময়। হযরত ওমর একটা চিৎকার দিয়ে নারে তাকবীর দিছেন। ওই তাকবীরটা আমি দিব, তাকবীরের বাকি অংশটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আপনারা দিবেন। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরে নিয়া একটা তাকবীর দিছেন। এই তাকবীরের আওয়াজ চতুর্দিকে ছড়ায় গেছেন। একটু জবান খুইলা জোরে তাকবীরে তাকবীরে সুরে সুরে সুর মিলায়া, ওমরের সঙ্গে সুর মিলায়া, সাহাবায়ে কেরামের সঙ্গে সুর মিলায়া একটু জবান খুইলা কোন হযরত ওমর তাকবীর দেয় নারে তাকবীর। আরে আওয়াজ হয় না, আরো জোরে কোন নারে তাকবীর। আবু জাহেল কয় কে রে, উতবা কয় কে রে, লাহাব কয় কে রে। ঘটনা কি? আমার এলাকা এত জোরে তাকবীর, আমার এলাকা এত জোরে আল্লাহু আকবার। অস্ত্র শস্ত্র সহকারে কাবা ঘরের চতুর্দিকে আঙ্গিনায় ঘেরাও দিছে। আইসা দেখে ওমর সামনে দাঁড়ানো। জোরে কইলে আল্লাহ খুশি হইব। ওমর নরম না গরম? কয় না দি সবাই, নরম না গরম? আচ্ছা বলেন তো দেখি, অল্প গরম না বেশি গরম? এটার নাম ওমর। জোরে সুবহানাল্লাহ। কি ভাই, কি সমাজ, কি হইতেছে এখন? কি ভাই, আহা ও মুসলমান, ওমরে দেখা এখন তরবারি পিছনে লুকায় রাখছে। হযরত ওমর কে ভাই সাহেব কিল্লে গাইছিলেন? কেমনে আইছিলাম? কয় হাতে কি? কয় না কিছু নাই। ওমর ওমর ওমর। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা হ্যাঁ, যত কৌশলী জবাব দেয়, ওমর বুঝার বাকি আছে? ওমর কি বক্তব্য দেয় শুনেন। ওমর কে আবু জাহেল আমারে শিখাস, আমি তো তরবারিটা লইয়া নবীর কল্যাণতে গেছি, এখন আমারে শিখাস। ওমর কয় শোন, আর সবাই শোনাই দিস। কয় কি? কয় কেউ যদি আবার ভবিষ্যতে আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি আবার ভবিষ্যতে আমার আল্লাহর নামের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি আবার ভবিষ্যতে নারায়ে তাকবীরের আওয়াজ বন্ধ করতে আসে, সে যেন বাবা মার কাছে বিদায় নিয়ে আসে, সে যেন বিবি বাল বাচ্চা সন্তানের কাছে বিদায় নিয়ে আসে। তার কারণ হলো আমি ওমরের কাছে সামনে ভবিষ্যতে আসবে জীবন নিয়া, কল্যাণ নিয়া ফেরত যাওয়ার সুযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম হলো ওমর। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই গেল ওমর। ওমরে রাখেন একটু। ওমর চিনছেন? কথা কয় না। ওমর চিনছেন? সারা রাত কইলে ওমর শেষ হইব? এটার একটু গিট্টু মেরে রাখেন এক জায়গায়। এবার আসেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকরে আগে কর দরকার ছিল, কারণ এটা নরম তো, এর লিগে একটু পরে কইলাম। শরীর একটু গরম হইব যে, এর লিগে একটু গরমটা আগে কইলাম। জোরে মারহাবা। আরে জোরে কয় না মারহাবা। এবার হ্যাঁ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নরম। আবু বকর সিদ্দিক কাউরে থাপ্পড় দেয় নাই। আবু বকর সিদ্দিক কারো লাগে ঝগড়া করে নাই। আবু বকর সিদ্দিক এমন সাহাবী, জিন্দিগিতে নবীর কাছে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কোনো বিচারও যায় নাই। এই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নবীর কাছে এমন একটা বিচার, নবী আশ্চর্য হয়ে গেছে। এমন বিচার আবু বকরের বিরুদ্ধে ইহুদিদের বড় আলেম, ইহুদিদের বড় সর্দার, ইহুদিদের বড় নেতা ফিনহাল, রক্ত মাখা চেহারা, রক্ত মাখা দেহ, আল্লাহর নবীর সামনে যায় হাজির হয়ে গেছে। আমার নবী কয় কিরে ফিনহাল, তোর এই হালত কেন? এবার ফিনহাল ইহুদিদের সর্দার কয় নবীজি। বলে কি? কয় আপনার সাহাবী আমারে মারছে। নবীর তার বুঝার বাকি নাই। এই মায়ের রং, এই মায়ের ঢং প্রমাণ করে একটাই, এটা গরম সাহাবীর কাম। প্রমাণ করে একটাই, যে কিছু হইলে রক্ত গরম হয়ে যায়, যে কিছু হইলে তরবারি হাতে নেই, যে কিছু হইলে নারে তাকবীরের দৌড়ানি দেয়। এই রং আর ঢং, এই মায়ের রং আর ঢং একজন সাহাবীর সাথে মিলে, তিনি তো গরম সাহাবী, নাম হইল ওমর। নবী কয় ওমর মারছে তোমারে? ওমরের সামনে বেয়াদবি করছো? ফিনহাল কয় নবীজি ওমর মারে নাই। নবী কয় মারছে কে? ফিনহাল ডাক দিয়ে কয় নবীজি আমার মারছে, আমার রক্ত জড়াইছে আপনার নরম সাহাবী আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরের চিনো? কয় হ। না কোথাও ভুল হইতাছে। না আবু বকরের চিনি, ওমরের চিনি, সবাইরে চিনি। মারছে কে? আবু বকর। হিসাব তো মিলে না। এমন সময় আবু বকর সিদ্দিক হুজরা এসে ঢুকছে। নবীজি গায়ে ফিনহাল কয় কি? আবু বকরের চিহ্ন? কয় হ। কই আমার আবু বকর? কয় এই যে।
তাকায় দেখে আবু বকরেও চিনে, কিন্তু মাইরের লগে কোনো মিল নাই। কিছু মাইরের মধ্যে সুবহানাল্লাহ করলে সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কি রে, আবু বকরেও চিনে, মাইরের লগে মিল নাই। আবু বকর কয় কি, কয় কি কয়? আবু বকর কয় সত্য কথা কয়। কয় কি কইছে? তুমি বলে মারছো? আবু বকর কয় হ নবীজি আমি মারছি। তবে নবীজি কি লিগে মারছি এটা জিজ্ঞাসবেন না? কয় এটা তো জিজ্ঞেস করা দরকার, কারণ ছাড়া কি মানুষে মারে? কারণ তো অবশ্যই আছে। কথা কয় না? আছে না নাই? ঘুমায়েন না, অল্প একটু সময় কথা কন। ঘুমায়েন না, ঘুমায়েন না। মারহাবা জোরে কন। আবু বকর সিদ্দিক কয় নবীজি কয় কি? মাইরের তো অবশ্যই কারণ আছে। কয় হ। কয় কি লিগে মারছ? এবার আবু বকর সিদ্দিক কয় নবীজি এই মাইরের কারণটা যদি আপনি শুনেন তাইলে আপনি রহমতের নবী, আপনি নরম নবী, আপনিও গরম হয়ে যাবেন। যদি বৃহত্তর ফরিদপুরের মানুষ শুনে হেরাও গরম হইব, বরিশালের মানুষ শুনলো গরম হইব, চট্টগ্রাম সিলেট হেডি তো গরম, গরম আরো হইব, নারায়ণগঞ্জের মানুষ শুনলে তো কোনো কথাই নেই, গরম হইব। নবীজি সারা পৃথিবীর আদনা ইমানদাররা শুনলে এরাও গরম হইব। কয় তাই? কয় হ। কি বলছে? নবীজি আমার আল্লাহ আমার রসুল সম্পর্কে এমন একটা বাজে কথা কইছে, আমি নরম সাহাবী ঠিক থাকতে পারি নাই, গরম হয়ে গেছি, এর লিগে মাইর দিছি, জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর আদনা ইমানদার মানুষ সব সহ্য করতে পারে, আল্লাহ আল্লাহর রসুলের অপমান সহ্য করতে পারে না। আপনাকে ঠিকার আওয়াজ ধরন বেশি একটা বালা লাগে না? না না ভাল লাগে নাই, না 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 ভাল লাগে নাই। আল্লাহ আল্লাহর রসুলের ব্যাপারে কোনো আপোষ আছে? ভাল লাগে নাই? আছে। মোমেন জীবন দিবে, আল্লাহ আল্লাহর রসুলের ব্যাপারে কোনো আপোষ করবে? আরো জোরে করবে। কিসের দল, কিসের কি বেটা? আমার ইসলাম আগে, আমার দিন আগে, আমার ধর্ম আগে, আমার আল্লাহ আগে, আমার রসুল আগে, এরপর বাকি সব ঠিক কিনা? ডাইকা কয় নবীজি এমন কথা কইছে, রক্ত তো গরম হয়ে গেছে। কয় কি কইছে? আমার আল্লাহ ফকির, আমার নবীও ফকির। আর আস্তে করে মানছে শুনবো। কিরে ফিনাল কইছস? কয় না, আল্লাহ বিল্লাহ তাল্লাহ মিশা কথার ফ্যাক্টরি লই দেবো। সারাদিন বয়ে বয়ে মিশা কথা, দরকার নাই হেন কয়। মানছে তো মিশা মিশা কথা মাঝে মধ্যে ঠেকলে ঠকলে কয়, জেনে দরকার নাই হেন কয় মিশা কথা। এই কারবার আসেনি? আছে আছে আছে। আহা হা, গুনারে গুনাই মনে করে না মানুষ। আল্লাহ কিরে ফিনাল কসম খাইছে, আল্লাহ বিল্লাহ তাল্লাহ কই নাই আমি। আবু বকর নবীজি কইছে। কয় সাক্ষী আছে? কয় না সাক্ষী নাই। ফিনাল সাক্ষী আছে? কয় না সাক্ষী নাই। তো সাক্ষী ছাড়া আমি নবী ফায়সালা দিব কেমনে? সাক্ষী তো লাগবো। জায়গা কয় তাই নাকি? কয় হ। নবীজি আমার কোনো সাক্ষী নাই। ঠিক এমন সময়ে কথা বলার সাথে সাথে আমার রব ফেরেশতারে ডাক দিয়া কয় জিব্রাইল আই না। জিব্রাইল জিব্রাইল কয় লাব্বাইক। কয় যা জমিন আমার সালাম জানাই দে নবীরে। জিব্রাইল আইসা কানের মধ্যে মুখটা লাগাইয়া সালাম জানাই দিছে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআনের আয়াত আসছে, এই কোরআনের আয়াতটা আমার নবীর কানে কানে শোনাই দিছে। আয়াতটা তেলাওয়াত করার আগেই জোরে কোন সুবহানাল্লাহ। قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আরজুর আল্লাহু আকবার। মুসলমানের কোনো সাক্ষী নাই, মুসলমানের কোনো বন্ধু নাই। আমার আল্লাহ ফকির না, আমার নবী ফকির না, পৃথিবীর সবগুলি ফকির, একমাত্র ধনী আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার আবু বকর সিদ্দিক গরম হওয়ার পরে দিলেন মায়ের বিচার গেল নবীর কাছে, সাক্ষী হিসাবে পাঠাইলেন জিব্রাইলকে। এবার একটু জবান খুইলা জোরে কোন
আবু বকর সিদ্দিকের দাম আছে না নাই? আর একটু জোরে কোন ওমরের দাম আছে না নাই? আরেকজন সাহাবী নাম হইল উসমান গনি। আরে কেমন মানুষ হইল এরা, আরে কেমন যোদ্ধা হইল এরা, আরে কেমন সহচর হইল এরা। আমার নবীর দুইটা মেয়েরে বিয়ে করছে, এক মেয়ে এন্তেকালের পরে আরেক মেয়েরে বিয়ে করছে হযরত উসমান। এই জন্যে তৃতীয় হিজরিতে আমার নবী উসমানের নামে লাগাই দিছে জিন্নুরাইন, জিন্নুরাইন উসমান। হায়রে উসমান কেমন? কয় উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একেবারে নম্র, তিনি ছিলেন একেবারে লাজুক, তিনি কাউরে লজ্জায় কোনো কিছু কয় না। আরে কিছু হইলে উসমান দাঁড়ায় যায়, কোটি টাকার দান আসলে উসমান দাঁড়ায় যায়, লক্ষ টাকার দান আসলে উসমান দাঁড়ায় যায়, বিপদের কথা শুনলে উসমান দাঁড়ায় যায়। আমার আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে এমন ধন সম্পদের মালিক বানাইছে। হযরতে উসমান আমার নবীর কাছে যায় কয়, নবীজি এত ধন সম্পদ দিয়ে আর কি করব, একটু রবের কাছে দোয়া কইরা দেন আমার আল্লাহ যেন আমার ধন সম্পদ একটু কমায় দেয়। ধন সম্পদ কমাইবার জন্য নবীর কাছে দোয়া চায়। জিন্দেগিতে কোনো পীরের কাছে এমন কোনো দোয়া যায় নাই, জিন্দেগিতে কোনো ইমামের কাছে এমন কোনো দোয়া যায় নাই, জিন্দেগিতে কোনো মুরব্বীর কাছে এমন কোনো দোয়া চায় নাই আমার সম্পদ একটু কমায় দেন। এই ধরনের দোয়া যোগের পর যোগ জিন্দেগিতে যায় নাই। খালি কয় বাড়ায় দেন, খালি কয় অভাব, এটার পরে এইটা। ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন নবীর দুই মেয়ের জামাই। আল্লাহর নবীর এক মেয়ে ইন্তেকালের পরে আরেকটারে বিয়ে দিছে। আল্লাহর নবী তৃতীয় হিজরিতে ডাক দিয়া কয়, আমার উসমান, আমার উসমান, আমার উসমান এমন, আমার যদি আরেকটা কন্যা থাকতো আমি আমার আরেকটা কন্যারে উসমানের কাছে বিয়ে দিতাম। হায়রে কেমন সাহাবী, হায়রে কেমন সহযোদ্ধা, হায়রে কেমন ইসলামের সৈনিক। আমার বন্ধুগণ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী ডাক দিয়া কয়, আমার কাছে সম্পদ কমাইবার জন্যে উসমান আইসা খালি দোয়া চায়। আমি নবী কইলাম, যাইবা তুমি উটের পিষ্টে বসবা, উটের পিষ্টে বৈশা খানা খাইবা, তাইলে তোমার সম্পদ আল্লাহ কমাই দিব। গেলেন উটের পিষ্টে, খানা খায়, খানা খাওয়ার পরে নবী এই ফর্মুলা দেওয়ার পরে আগের চাইতে সম্পদের খালি এরিয়া বাড়তেছে, আগের চাইতে সম্পদ আরো দ্বিগুণ হয়ে গেছে। আবার গেলেন আমার নবীর কাছে, যে কয় নবীজি কি ফর্মুলা দিলেন, এখন যে সম্পদ আগের চাইতে আরো দ্বিগুণ হয়েছে, একজন জবান বন্ধ নাই। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ওই আমল করছনি? কয় কোন আমল? উটের পৃষ্ঠে বৈশা খানা খাইছনি? কয় হ নবী খানা খাইছি। বলে কেমনে খাইছ? দস্তরখান বিছাইছনি? হ নবী দস্তরখান বিছাইছি। একটা খানাও কি নিচে পড়ে নাই? হ নবী পড়ছে। তাইলে তুমি কি করছ? হযরত উসমান কয়, নবীজি আমি সঙ্গে সঙ্গে উট থামাইছি, একটা দানা যখন পড়ছে আমি সঙ্গে সঙ্গে নিচে নামছি, ওই দানাটা লইয়া আবার মুখে দিছি। আল্লাহর নবী কয়, এই লাগি তো তোমার সম্পদ আগের চাইতে আরো দ্বিগুণ হইছে। সুবহানাল্লাহ। কয় কি আর হয় কি? কয় কি আর হয় কি? যুবকরা কষ্ট জোরে সুবহানাল্লাহ। হায় 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 হায়। ও জগতের মানুষ, ইসলাম বুঝাইতে পারে নাই দুনিয়ার মানুষ, আমার নবী বুঝাই গেছে। সমাজ পরিবর্তন করতে পারে নাই দুনিয়ার মানুষ, আমার নবী পারছে। সোনার মানুষ তৈরি করতে পারে নাই কেউ, আমার নবী করছে। গোটা পৃথিবী এককভাবে শাসন করছে, কোনো হাঙ্গামা নাই, গ্যাঞ্জাম নাই, মিছিল নাই, ধর্মঘট নাই, কোনো কিচ্ছু নাই, আমার নবী করছে। জবান খুলা জোরে কোন ঠিক কিনা? আমার নবী করছে। কি সমাজ, কি দিছে? কোথাও হানাহানি নেই, কোথাও মারামারি নেই, কিচ্ছু নাই। কত সুন্দর সমাজ গঠন হয়েছে। আর আমরা খানা খাইতে বইলে খানা, বাবা রে বাবা, খানা যেটা ফরছে তো এটা ফরছু, এর লিগি তো বরকত হয় না।
আমার রসুল ভাবছে যে ওসমান যেত ধন সম্পদ কমাইতে চায়, তো ওটের পিষ্টে খানার আমল দিয়া দিছি, একটা দুইটা হইল তো পর্ব নিচে, এটা না উড়াইলে তো সম্পদ কমব, কিন্তু নবী কইছে এই অর্থে। আর হজরত ওসমান একটা দানা পরে উঠে থামায়, নামে নিচে, ওইটা লইয়া আবার মুখে দেয়, জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। তো সম্পদ ওসমানের বাড়বো না, আপনার না আমার বাড়বো। ঘটনা কি? কোন ওসমান? ধৈর্য আসেনি শোনার? ধৈর্য আছে শোনার? একটু কই, বেশি কম না, একটু কই খালি। হযরত ওসমান নবীর কাছে আসছে, একেবারে গরিব মানুষ। দেখে কই নবী গো, কয় কি কিছু দেন, সংসার চলে না, কিছু চলে না, কিছু দেন। দেখে কয় তাই নাকি? কয় হ। কয় ওই যে একটা বাড়ি দেখতেছো, এমন হ্যাঁ যাই ভাই, বাড়ির মালিকের কাছে যাও, চাইলি দিব। পাঠাইছে নবী, জোরে কোন নবী পাঠাইছে। এই পাঠানোর দাম জোরে কোন আছে না নাই? আমি আপনারা বললাম যান চেয়ারম্যানের কাছে গেলে দিব, আর এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি একটা কাগজ দেখে দিলে বেশ কম আছে না? চেয়ারম্যানের কাছে যদি মেম্বার পাঠায় ব্যবধান আছে না? এমপির কাছে যদি চেয়ারম্যান সাহেব পাঠায় ব্যবধান আছে না? তো পাঠাইছে ওই বাড়িতে বাড়ির যে মালিক এর কাছে যাইবা, চাইবা, পাঠাইছে নবী। একটু জোরে কোন দাম আছে না নাই? ওই লোক নবীর এই কথা শুই না বেরিয়ে আইছে। আইসা দেখে বাড়ির সামনে একটা উঠানের মতন জায়গা, উঠানের মতো জায়গা, ওই যে কিছু ধান টান রোদ, গম টম ধান টান রোদ দিলে এটি কাইসা নেওয়ার পরে কিছু থাকে না উঠানে, অবশিষ্ট কিছু থাকেনি, পিঁপড়ায় খায়, কইকে খায়, কত কিছু খায়, এরকম থাকে না? দেখে একটা লোক উঠানের মধ্যে ওই যেগুলি পড়ছে এগুলি উড়াইতেছে, জমা করতেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাড়ির মালিক কে? কয় আমি। হ্যাঁ আর চায় নাই, গেছে গা। নবীর কাছে গিয়া কয় নবীজি, কয় কি? কয় কার কাছে পাঠাইছেন? কয় কি? কয় হ্যাঁ দি মাটির টেনে উড়ে উড়ে ঘর লয়ে যাইতেছে। কার কাছে পাঠাইছেন? নবী কয় আমি ঠিক জায়গায় পাঠাইছি, তুমি চাইছো? কয় না নবী, এগুলি দেখা আমি আর চাই না। আয় বসে মিল আছে না একটা, কি মিল হইল? নবী কয় যা, আবার যা, আবার গেছে। এইবার লোকটা ডাক দিয়ে কয় কি তুমি এর আগে আসছিলা, এখন আবার আসছো, কিছু না বইলা চইলা গেলা? লোকটা ডাক দিয়ে কয় নবী পাঠাইছে, এই কারণে আবার আইছি। কয় এর আগে কে পাঠাইছে? কয় এর আগেও নবী পাঠাইছে, এখনো নবী পাঠাইছে। কয় আগে গেলাগা কেলে গিয়া, এখন আইলা কেলে গিয়া? ডাইকা কয় আপনার হাব ভাব দেখে আমি চলে গেছি, আবার নবী জোর করে আমারে পাঠাইছে। নবী কেন পাঠাইছে? ডাইকা কয় কিছু দেওয়ার জন্য পাঠাইছে। এইবার লোকটা ডাক দিয়া কয় এই লোকটা তো দুনিয়ার অন্য কোনো লোক না, এই লোকটা কইল আমার নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কোন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু কয় ওই যে বহু দূরে আমার উটের বিরাট বড় একটা ফার্ম আছে, উটের ফার্ম, ওই উটের ফার্মের ভিতরে যাইবা, যেইটা তোমার পছন্দ হয় ওইটা লইয়া তুমি যাইবা। এই কথা শোনার পরে লোকটা আশ্চর্য হয়ে গেছে। হায় হায়, গেলেন ভিতরে, উটের যে খামারের মধ্যে ঢুকছে। উটের কিছু অভ্যাস আছে, বলে কি উট কখনো একা একা চলে না, একটা সামনে চলে, পিছনে সব উট চলে। ওই লোকটা উটের খামারে ঢুকছে, একটা উট নিয়ে আসছে। ওই যে দরজা, এই দরজা লাগাইতে মনে নাই, একটা উট নিয়ে বের হইছে। তাকায়া দেখে ভিতরে সব উটগুলি এটার পিছনে পিছনে আসছে। পিছনের দিকে তাকায় দেখে বহু উট, গণনা করে শেষ করা যায় না। দৌড়ে গেছে উসমানের কাছে, যাইয়া কয় উসমান আমার ভুল হয়ে গেছে। বলে কি ভুল? আরে গিয়েছিলাম একটাই নেওয়ার জন্যে, আরে খুইলা আমি যখন নিয়ে আসতেছি দরজা লাগাইতে মনে নাই, সব উট এগুলির পিছনে পিছনে বের হইয়া গেছে। এখন তো আমি মুশকিলে পড়ে গেছি। আসলে
আসলে আমি সব নেই নাই, একটাই নিছি। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি ডাইকা কয়, নিছো তুমি একটা, আর পিছনে পিছনে সবগুলি যখন রওনা হয়েছে, আমি উসমান তোমার সবগুলি উটের মালিক বানাইয়া দিলাম। কি সমাজ! আমার নবীর সাহাবী কেমন! এই সাহাবী এত টাকার মালিক ছিল, নিজেও বলতে পারতো না। এত সম্পদের মালিক ছিল, নিজেও বলতে পারতো না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবর দেখতো, হাউমাউ করে কান্নাকাটি করতো, মাটির মধ্যে লুটায় পড়তো। সাহাবীরা মাঝে মধ্যে ধরতো, জ্ঞান হারায় ফেলতো। আবার যখন হুঁশ ফিরে আসতো, ডাইকা কইতো, উসমান জ্ঞান হারাইলা কেন? এই অবস্থা তোমার হইল কেন? হযরত উসমান ডাক দিয়া কয়, আমি যখন কবর দেখি তখন আমার হুঁশ থাকে না। বলে কেন? আরে মৃত্যুর পরে সর্বপ্রথম যে গাটি, ওইটার নাম হইল কবর। বলে কেন? আমার নবী সতর্ক করছে কবরের ব্যাপারে, এই জন্য কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। ও বন্ধু, এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়ার পরে ওইটা হলো আসল দুনিয়া। আরে হিসাব কেমনে দিবেন? রবের সামনে কেমনে দাঁড়াইবেন? কি বলবেন রবের সামনে? আমার রব যদি জিজ্ঞেস করে কি জবাব দিবেন? নাই কোনো জবাব। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত দিলাম, আমি আল্লাহ সব মাফ করে দিলাম, শুধুমাত্র 24 ঘন্টার হিসাব আমার সামনে দিবি। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই মানুষ রবের সামনে 24 ঘন্টার হিসাব দিতে পারবে। কেউ নাই, কেউ নাই। আল্লাহর দয়া সারা, আল্লাহর দয়া সারা, আল্লাহর মায়া সারা কেউ জান্নাতি হইতে পারবে না। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? আরে গেছি তো গেছি, গেছে আমার বাবা, গেছে আমার দাদা, আমার দাদার আগে দাদার দাদা, এইভাবে সবাই চলে যায়। আমিও যাব, আপনিও যাবেন। এই জন্যে কবি কয়, ইহা গম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। থাকার জায়গা নাই দুনিয়া, কেউ থাকতে পারবেন? পারবেন? আচ্ছা, এত উদাসীন কেন আমরা? মানে কোন কারণে? কে অভয় দিল আমাগো? মাথায় কি ঢুকে জানেন? মাথায় ঢুকে টাকা বেশি হইলে সামাসিবল বসাইলে, পাইপ বেশি নিচে নিলে পিওর পানি পাওয়া যায়, এটা মাথায় ঢুকে। টাকা বেশি হইলে পাইপ নিচে দিলে পিওর পানি পাওয়া যায়, সহজে ঢুকে এটা। কিন্তু একবার ওইটা ঢুকে না। এত নিচে এত পিওর পানি কে রেখে দিছে? খালি পাইপ ঢুকাইলাম আর নিচের থেকে পানি আনলাম। এই আরেকটু পাইপ বেশি দিলে, বড় দিলে, তাইলে পানি বেশি পাওয়া যায়। মাথায় কত সহজে ঢুকে এটা। আচ্ছা, এত নিচে, পানির নিচে, মাটির নিচে, এত গহীনে, এত এত চমৎকার পানি, এত সুস্বাদু পানি, আরে এটা ঢুকে না মাথায়। কেন ঢুকে না এটা? কারণ দুনিয়া আপনারে আমারে অন্ধ বানাই দিছে। দুনিয়া আপনারে আমারে অন্ধ বানাই দিছে। ও মুসলমান, ও মুসলমান, এখান থেকে ফেরত আসতে হবে। কেন? তার কারণ হচ্ছে আমার ঘরে কেউ ইসলাম ঢুকায় দিবে না, আমার শরীরে কেউ ইসলামী পোশাক পরায় দিবে না। আমার এই সমাজকে পরিবর্তন আমাকেই করতে হবে, আমার ঘর পরিবর্তন আমাকেই করতে হবে, আমার এই সমাজ সংস্কার আমাকেই করতে হবে। কেউ করে দিব না, আমার কাজটা আমারই করতে হবে। এই জন্যে যদি যুবক যদি শুধুমাত্র প্রতিজ্ঞা করে মাদক গ্রহণ করব না, কাউকে মাদক গ্রহণ করতেও দিব না, যুবক যদি প্রতিজ্ঞা করে আমি ডিজে গান বাজাবো না, আমি কাউরে বাজাইতে দিব না, এমন কোন মায়ের সন্তান নাই ওই সমাজে ডিজে গান বাজায়, মাদক গ্রহণ করে। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, আমরা ধরলাম কি, ছাড়লাম কি? আমরা কি ধরছি? ইহুদি কালচার ধরছি। ও মুসলমান, এই সমাজ সেই সোনালী ঐতিহ্যে, সেই সোনালী ইতিহাসে আবার আমাদের ফিরে যেতে হবে, যেটা আমার রসুল আজ থেকে 1500 বছর আগে রাইখা গেছে। আর এখনো বৈজ্ঞানিকরা তালাশ
করে। কি তালাশ জানেন? কোরআন তালাশ করে। আর ইহুদি বৈজ্ঞানিক, খ্রিস্টান বৈজ্ঞানিক এখন আমার নবীর হাদিস রিসার্চ করে। ছোট্ট একটা হাদিস রিসার্চ করতে করতে 30 বছর পরে এক ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। না না, জোরে কোন। শুধুমাত্র ছোট্ট একটা কথা আমার নবী 1500 বছর আগে বলছে, কোন মুসলমান কেউ যদি হাঁচি দেয়, এটার কি কই দেশে হাঁচি না, কেউ যদি হাঁচি দেয়, আচ্ছা হাঁচি দিলে কি পড়ব? কয় না, জোরে কোন, একসাথে সবাই জোরে কোন। আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা কখন পড়ি? হাঁচি তো আছে ওই আলহামদুলিল্লাহ কখন পড়ি? কোন নেয়ামত গ্রহণ করার পরে। কোন নেয়ামত গ্রহণ করার পরে পড়ি। ভাত খাইলে এটা নেয়ামত, জোরে কোন। কার নেয়ামত? কথা কয় না, কার? এই নেয়ামতটা খাওয়ার পরে কি কইলাম? আমার রসুল কয় এই নিয়ামতটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কইছো। আগে যদি বিসমিল্লাহ কো, মাঝখানটা যা খাইছো আমি আল্লাহ হাসরের দিন কোনো হিসাবই নিব। আরো জোরে কোন। তাহলে একটা নিয়ামত গ্রহণ করার পরে আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আচ্ছা হাঁচির মধ্যে কি নিয়ামত আছে? আমরা যে আলহামদুলিল্লাহ পড়লাম, এই ইহুদি ডাক্তার 30 বছর এটা রিসার্চ করছে। 30 বছর রিসার্চ করতে 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 পাইছে একজন মানুষ যখন হাঁচি দেয় তখন ন্যূনতম তার শরীর থেকে 300 রোগ বিমার দূর হয়ে যায়। 300 রোগ বিমার দূর হয় একটা হাঁচি দিলে। আমার নবীকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতে, আলহামদুলিল্লাহ পড়তে। আমার ভাইয়েরা, এটা বেটা আর আগে দাম দরকার আছে। আমার ওয়ার শেষ হতে দিলে এটা সাবজেক্টই আলাদা। আরেকদিন কুম, আরেকদিন কুম। সমাজ কত রকমের যে রোগ বিমারে আক্রান্ত, সব রোগের চিকিৎসা কি একদিন দিলে হইব? একদিন দিল। আজকে একটু মন তৈরি করলাম, মন তৈরি করলাম। আমল করেন, আমল করেন ভাই। সারা রাত ওয়াজ করলে কোনো লাভ হইব না। আমল করেন, আমল পারবেন আমল করতে? পারবেন সবাই? আল্লাহ কবুল করেন। সবাই জোরে কোন আমিন। একসাথে সবাই জোরে কোন আমিন। একটু নিজের নিয়ে চিন্তা করেন, একটু নিজের নিয়ে চিন্তা করেন আমার ভাইয়েরা। এবার আমার রসুল কয় এরকম ভাবে প্রত্যেকটা কোরআনের আয়াত, এরকম ভাবে প্রত্যেকটা হাদিসের ভিতরে কি যে মহত্ব লুকায় আছে। ও মিয়া, এই যে মাটির নিচে এত বড় বড় গুপ্ত ধন বাইর করে কেমনে? কেমনে বাইর করে? কোরআন রিসার্চ করে বাইর করে। ইহুদিরা, খ্রিস্টানরা, নাস্তিকরা এরা ইমান টানে নাই, বাকি সব গ্রহণ করছে, সব গ্রহণ করছে। মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, কিচ্ছু নাই। ওরা শান্তিতে শান্তিতে থাকে। আর যত অশান্তি আছে সব মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। সুদ ঢুকাইছে, ঘুষ ঢুকাইছে, অন্যায় ঢুকাইছে, ব্যভিচার ঢুকাইছে, এখন ট্রান্সজেন্ডার ঢুকাইছে। কি যে করবো মুসলমানদের আল্লাহ না জানে। তবে আমরা কই এখন আর মৌলবীগ আমাদের মতন আলেমল আমাদের এখন আর এই আন্দোলন করা লাগে না, নারে তাকবীর দেওয়া লাগে না। কে লেগে জানেন? এখন মানুষ নিজেরাই বুঝে। এই যে ভার্সিটির ব্রাক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির ছাত্ররা প্যান্ট পরে, এই ইউনিভার্সিটির ছাত্ররা শার্ট পরে, এই ইউনিভার্সিটির ছাত্ররা টাই পরে। এই ছাত্ররা যখন ট্রান্সজেন্ডার পাইছে তখন একজন প্রফেসর একটা বই 80 টাকা দা কিনা প্রতিবাদ কেমনে জানায়, ডাইকা কয় এই যে আমি এই বইটা 80 টাকা দিয়ে বাজার থেকে কিনছি। কিনার পরে শরীফের যে গল্প আছে এই গল্পের 2টা পৃষ্ঠা আমি ছিঁড়া ফেলাইছি। কেন? এই বই আমি টাকা দা কিনছি, এটা আপনারাও কিনবেন কিনা। শরীফের যে গল্প আছে এই গল্পের পাতাটারে ছিঁড়া ফেলাইয়া আবার দোকানে দিয়ে আইবেন, কইবেন আমি তো কিনছি 80 টাকা দিয়া, তুই এখন অর্ধেক বেচবি 40 টাকা, তাইলে তুই আগেও লাভ করছস আর এখন বেচলে পুরাটাই তোর লাভ। এমনি তোরা ই করবি। প্রতিবারের ভাষা শিখাই দিছে। এখানে কোনো আলেম কিছু বলে নাই, এখানে কোনো পীর মাসায় কেউ আন্দোলনের কোনো সূচনা দেয় নাই। সেখানে ব্রাক ইউনিভার্সিটির মধ্যে প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা এই সমস্ত ছেলেরা ডাক দিয়া কয় হাই হাই আমাদের শিখায় কি? এগুলি শিখায় কি আমাদের? আমার নবীর গল্পে এগুলি নাই, ইসলামের গল্পে এগুলি নাই, দ্বীনের গল্পে এগুলি নাই। এখন আমার দেশের মধ্যে সমকামিতারে চালু কইরা শরীফের গল্প সাজায়া ট্রান্সজেন্ডার নামে যেই সমকামিতা আমার দেশে চালু করতে চায়, ওই ব্রাক ইউনিভার্সিটির মধ্যে এই সমস্ত যুবকেরা প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা এই যুবকেরা তালা লাগাই দিছে, আন্দোলন করতেছে। এখন আর আলেম ওলামাদের আন্দোলন করা লাগে না। একটু জবান খুলে জোরে কোন কথাগুলি ঠিক কিনা?
লাগে না কেন? আমরা ভাই বহুত করছি, বহুত মামলা খাইছি, বহুত জেলে গেছি। আমার নামেও বহুত মামলা আছে, 2টা মামলা আছে ডেঞ্জারাস। এই মামলা যদি হোনেন আপনারা মাথা নষ্ট হয়ে যাব। 2টা মামলা আছে ডেঞ্জারাস মামলা। এই 2টা মামলা হইলো, 2টা হইলো পুলিশ মার্ডার আর 2টা হইলো বিজিবি মার্ডার। এই 4টা হইলো মার্ডার মামলার আসামি আমি। আচ্ছা এই চেহারাটা কি, আমি কি মার্ডারের আসামি? আরে কি রে ভাই, চুরি করলাম না, গম খাইলাম না, টিন চুরি করলাম না, রডের বসলা বাস আমরা দিলাম না, আর আমগো নামে মামলা দিয়া বুড়ে থুয়ে দিছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3বার কসম করে কইলাম যে 2টা মার্ডার মামলা সহ বাংসুর টাংসুর যা কিছু দিছে এগুলির সাথে আমি জড়িত না। মার্ডার আমি কর্ম দূরের কথা, এই পুলিশ আর 2টা বিজিবি মার্ডার মামলা হ্যাঁ আমি চিনিও নাই, আমি জীবনে দেখিও নাই। তাইলে মামলাগুলি মিথ্যা মামলা। একটু জোরে কত ঠিক নেই? যদি কইছি তাইলে ইসলামের জন্যই করছি, দ্বীনের জন্যই করছি। আহা, এবার আপনাদের দায়িত্ব নিতে হবে। ও মুসলমান, আপনাদের দায়িত্ব নিতে হবে। দায়িত্বর বিকল্প কোনো রাস্তা নাই। থানবী রহমতুল্লাহ লেখছে, এই কারণে কি করবেন জানেন? বেশি বেশি কইরা নেক কোনো মজলিস দেখলে যাইবেন। কেন? নেককার মজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা দিল ঘুরাই দিব। একটু জবান খুইলা জোরে কোন, হেদায়েত দেওয়ার মালিক কে? থানবী রহমতুল্লাহ লেখে, শাহী মসজিদ, এই মসজিদ যেখানে বাদশা নামাজ পড়ে, বাদশা যে যায় নামাজ পড়ে, মসজিদকে শাহী মসজিদ বলা হয়। শাহী মসজিদ, নামাজের পরে বাদশা, আগের জামানায় বাদশারা নামাজ পড়তো, আবার নামাজ পড়াইতো। বাদশা নামাজের পরে উজিরে ডাকছে, দেখে কয় উজির, কয় কি? আমার একমাত্র কন্যা, আমার তার কোনো সন্তানাদি নাই, এই কন্যাটা তো বিবাহের উপযুক্ত হয়েছে। উজির কথা, আমাদের করণীয় কি? আমরা কি করব? একটা ভালো দেখা পাত্র তালাশ করো, যেই পাত্রের 4টা গুণ থাকবে। 1 নাম্বার নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি। এই 4টা গুণ থাকলে এই ছেলের কাছে আমার কন্যাটারে বিয়ে দিব। ধন সম্পদের দরকার নাই, বংশেরও দরকার নাই। এই গুণওয়ালা ছেলে যদি পাও তাইলে আমার কাছে নিয়ে আইবা, আমার মেয়ের বিয়ে দিব। আর শোনো, বলে কি, এই ছেলেটা কিন্তু আমার এন্তেকালের পরে, আমি মইরা যাওয়ার পরে এই রাজ্যের পরবর্তী বাদশা হইল। থানবী রহমতুল্লাহ লেখেন, ঘটনাক্রমে ওই মসজিদে একটা নিয়মিত চোর ছিল, মাঝে মাঝে চুরি করত। আজও চুরি করার জন্য জানালার পাশে ওত পাইতা বসে রয়েছে, সুযোগ পাইলে চুরি করবো। দেখা যায় কথা কইতেছে, এরা বের হইলে সুযোগ যদি হয় চুরি করবো। আইসে চুরি করতে, কথা শুনতেছে মেয়ের বিয়ার কথা। সুরে কে, ইয়া আল্লাহ, সারা জীবন যদি আমি চুরি করি কি করতে পারবো? আর যেটা শুনলাম, যদি নামাজি, পরেজগার, মুত্তাকি, ঈমানদার 4টা গুণ যদি ঢুকাইতে পারি, যদি নজর কাটতে পারি, তাহলে তো বাদশার মায়ের জামাই হয়ে যাবো ভাই। পরবর্তী বাদশা হল, গেছে বাড়িতে, পোশাক চেঞ্জ, মসজিদে ঢুকে সবার আগে, বের হয় সবার পরে। নামাজ, হাত উঠাইতে 2 মিনিট সময় লাগে, হাত বাঁধে, রুকুতে গেলে উঠে না, উঠলে যায় না, সেজদা কারে কয়। যারা মসজিদে নামাজ পড়ে, নামাজের পরে হের নামাজ দেখার জন্য 10 মিনিট বসে থাকে। কি সুন্দর নামাজ! ইতিমধ্যে সমস্ত এলাকায় খবর ছড়াই গেছে, নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি। বাদশা খবর দিছে, উজির বলে কি? সবাই জানে, আমিও জানি। খবর দিয়ে দিলি না? কয় কোনটা? কয় ওই যে আমার শাহী মসজিদ, নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি। কয় বাদশা, আপনিও খবর পাইছেন? কয় তো সবাই জানলে আমি জানবো না? কয় হ। তা আমারে বললি না কে? উজির ডাক দিয়ে কয়, বাদশা আপনারে বলবো তো এখন না, আরো পরে। খবর তো আমরাও জানি, সত্য না মিথ্যা, আসল না নকল, এটা জাস্টিফাইয়ের জন্য একটু সময় নিতেছি। বাদশা কয় ঠিক আছে। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরও পার হয়ে গেছে। তখন তাকায় দেখে যে ছেলেটা ঠিক আছে, নামাজি, পরেজগার, দিনদার, মুত্তাকি। যখন থেকে তাকে ফলো করা শুরু করছে, একদিনও নামাজ কাজা দেয় না, সবার আগে যায়, সবার পরে। এর তার কোনো কাম নাই, কামই একটা। রাজদরবারে ডাক পাইছে, বাদশার কাছে গেছে, রাজকীয় মেহমান। বাদশা বসাইছে, বসাই এখন নিজের মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে। আপনারা কি ঘুমায় গেছেন নি? একটু খেয়াল করেন, বাদশা নিজের মেয়ের নিজে বিবাহের প্রস্তাব দেয়। আরেকটা কথা কয়, কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। যদি ঘুমায় না থাকেন, জোরে একসাথে বলেন, এই কিতাবটার নাম কি ভাই? সব আরেকবার বলেন, এই কিতাবটার নাম কি? বুখারী শরীফ। এই কিতাবটা যিনি লেখছেন,
শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাই, ধনী বংশ, প্রভাবশালী বংশ, যাবে সফর, স্টিমারের সফর, সময়ের অভাব, মা থলির ভিতরে কিছু টাকা দিছে, গনে নাই সময়ের অভাবে, উনিও গয়না নেয় নাই সময়ের অভাবে। এই টাকা নিয়ে স্টিমারের এক কোনায় গভীর রাত সবাই ঘুমায় গেছে, চিন্তা করে কত টাকা দিছে, গনিও নাই, গয়নাও দেয় নাই, টাকাগুলি তো গনা দরকার, একটা কোনার মধ্যে টাকাগুলি ফালাইয়া গনবে। এমন সময় বহু দূরে একজন বালা মানুষের নজর পড়ছে, সুরের নজর পড়ছে। সুরে কো সর্বনাশ, হুজুরের কাছে এত টাকা। খাতা কলম নিচ্ছে, খাতা কলম নিয়া হুজুরের টাকাগুলি গনে আর ওই চোরে খাতার মধ্যে লেখে। চোরে লেখে ব্যাগটা সবুজ, থলিটা কাপড়ের। বুঝার জন্য বলি, 1000 টাকা নোট উনি গনে আর হে লেখে, 500 টাকা নোট গনে আর হে লেখে, 100-200 গনে আর হে লেখে, স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা গনে আর হে লেখে। যোগ ফলে তো খাতাটা থিয়াইছে। রাত্রে যখন আরেকটু গভীর হইছে, ওই যে চোর যে খাতার মধ্যে লেখছে, এমন জোরে চিৎকার, সব মানুষের ঘুমাইয়া গেছে। ডাইকা কই, মিয়া এত জোরে চিৎকার, কোন মানুষের বাবা মা একসাথে মারা গেল তেমন জোরে চিৎকার দেয়। কি হয়েছে? আমার টাকা হারাই গেছে। তো টাকা হারাইলে এমনি চিৎকার করে মানুষ, নকল চিৎকার তো, এর লিগে একটু জোর হয়েছে আর কি। যে বেটা ঘুমাইছে 1 বার 2 বার সর্বোচ্চ 3 বার উঠা যাবো। যে ঘুমায় নাই, ঘুমের ভান ধরছে, সারা রাত লাইট টাইলেও হের ঘুম ভাঙতো না, কারণ হ্যাঁ তো ঘুমায় নাই, বান ধরছে। এইবার অরিজিনাল চোর এমন জোরে চিৎকার, স্টিমারের সব লোক আসছে, আইসা কয় ভাই কি হইছে? টাকা চুরি হয়েছে। এমনি চিৎকার, কয় টাকা তো অনেক। কত? ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, 1000 টাকা এতগুলি, 500 কাম হয়ে গেছে। স্টিমারের যে মানুষগুলি ছিল ডাক দিয়ে কই, আমরা আছি, টেনশন করিস না, খুঁজা দিমু। খুঁজতে 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 নাই নাই নাই, সর্বশেষে আইসে হুজুরের কাছে। হুজুরের কাছে কয় চেহারা সুন্দর। স্টিমারের যারা কয়, এই হুজুরে চেক করিস না। অরিজিনাল সোরে কয়, হুজুরই তো সন্দেহ বেশি হয়। হুজুর তো জানছে, বুঝালেছে আগে, চিৎকারে ডং হই না। হুজুর দাঁড়ায় গেছে, চেক কইরা দেখে নাই, ব্যাগ চেক কইরা দেখে নাই। স্টিমারের লোক কয়, কি রে? কয় সন্দেহ বেশি, আরেকবার করেন। ডাক দেখে সবাই একবার, হুজুরে 2 বার, সন্দেহ বেশি হয়। হুজুর দাঁড়ায় গেছে, চেক কইরা দেখে নাই, ব্যাগ চেক কইরা দেখে নাই। এবার ডাক দেখে আরেকবার চেক করেন। যে স্টিমারের মানুষগুলি সহযোগিতার জন্য আসছে, 2 বার চেক করার পরে পায় না। ডাইকা কয় সবাই একবার, হুজুরে 2 বার, এখন কস 3 বার। কি ভাইছস মগের মুল্লু? এমন থেতানি দিছে, দৌড়ে গেছে গা। আর সাহসও পায় না হুজুরে সন্দেহ কইরা আরেকবার চেক করার, কারণ 2 বার করছে, সবাই করছে একবার, হুজুরে অন্যায় ভাবে করছে 2 বার, আবার পায় না। এখন আবার কয়, এটা কি কেউ মাইনা নিব? বুঝেননি কিছু? আকলমান যারা ইশারা বাস, আকলমান যারা এগুলি ইশারা দিলি বুঝে। আরে কত মামলার, কত জেলখানা। যেই দিন তৃণমূল পর্যায়ে যখন মানুষ খেপা যাইব, হুজুরগর নামে এত মামলা, এই দিন কিন্তু আর রক্ষা নাই। জবান খুলে জোরে কোন তো ঠিক নেই। এবার সব গেছে গা, ঘুমাই গেছে। সোরে তার ঘুমায় না, হুজুরেও ঘুমায় না, সোরেও ঘুমায় না। হুজুরের গভীর রাত্রে ওই সোরে আবার উঠাইছে, হুজুরের মাথার কাছে বসছে, মাথা চুলকায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুরে কই কি? সোরে কই কি? হুজুরে কই কি? সোরে কই টাকু। হুজুরে কই টাকার। সোরে কই টাকা আপনি। হুজুর কই তুই চিৎকার দিলি কে? ডাক দেখে, হুজুর কি হয়েছে এটা তো আপনি জানেন আর আমি জানি, আর একজন জানে, তিনি কে? কই বেটা তুই যখন চিৎকার দিছস তখনই আমি বুঝছি, আমি সব টাকাগুলি পানির মধ্যে ফালাই দিছি। কে এতগুলি টাকা পানিতে ফালাইলেন? বেটা আমি একটা কিতাব লিখতেছি, কিতাবটার নাম বুখারী শরীফ। সুবহানাল্লাহ কেন? এই কিতাবটার প্রত্যেকটা হাদিস নবীর ইশারা পাইছি আর জমা করছি। কখনো কখনো রওজার পাশে চোখ বন্ধ করছি, নবী ইশারা দিছি, এটা সহিহ। কখনো কখনো স্বপনে, কখনো কখনো এমনে।
একটা হাদিসও আমার নবীর ইশারা ছাড়া আমি এই কিতাবের মধ্যে জমা করি নাই। এই কিতাবটা কমপ্লিট হয়েছে, বাজারজাত হয় নাই। এই মুহূর্তে আমি যদি আমার টাকা আমার কাছে রাখি, মানুষ চর্ম চোখে যা দেখে এটাই বিশ্বাস করে। আমি যদি আমার টাকা আমার কাছে রাখতাম আর চেক করে যদি মানুষ আমার টাকা আমার কাছে পাইতো, তাহলে আমি চোর সাব্যস্ত হইতাম, আর মানুষে কইতো উনি চোর। আর এই কিতাবটা বের হওয়ার পরে কইতো এটা চোরের কিতাব, আমার কিতাবে দাগ লাগতো। এই কারণে সব টাকা আমি পানির মধ্যে ফালাই দিছি। এবার চোর ডাক দেখে লেগে এতগুলি টাকা ফালাই দিবেন। এবার ডাইকা কয়, বেটা এই কিতাবের জন্য আল্লাহ যদি আমার জীবন চাইতো, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিতাম, এরপরও এই কিতাবের মান সম্মান আমি রাখতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে চোর তো এখন ফায়ের মধ্যে দুইরা আবার হাউমাউ করে কান্নাকাটি শুনছে। সবাই আবার ঘুম থেকে উঠছে, তাকায় দেখে যে হুজুরে দুইবার চেক করছে এই হুজুরে ঠ্যাং ধরে কান্দে। আবার আইছে, কিরে ঘটনা কি? এইবার সোর অরিজিনাল কথা কয়, ও ভাইরা আপনাকে অনেক কষ্ট দিছি, টেকার মালিক আমি আসলে না, টেকার মালিক হুজুর গন্তাছে, আমি খাতাত লিখে তোমাকে চিৎকার দিছি, হুজুর টিয়া পানিত ফালাই দিছে, আমার মাফ করে দাও। এমন একটা সময় আসবে যারা আলেমদের নামে মামলা দিছে, কোমরে রশি লাগায় টানাটানি করছে, জাতির সামনে হেওয়া করার চেষ্টা করছে, একটা দিন আসবে জাতির কাছে আবার ক্ষমাও চাইবে। যদি ঘুমায় না থাকেন গভীর রাতে আল্লাহরে শোনায় দেন। জোরে কোন ঠিক নেই? বাইরে তো ঠিক করে হ্যাঁ বা আয় 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 দোয়া হইবা এখন আয়, বাইরে ঠিক করে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এইবার ওই যে নামাজি দিনদার পরেজগার মুত্তাকি রাষ্ট্রীয় মেহমান রাজ দরবারে আসছে। এবার বাদশা ডাক দিয়া কয়, আমার একটা মাত্র কন্যা, তুই পরবর্তী বাদশা হবি, তোর কাছে বিয়া দিন। এবার ওই চোর মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্দে। কিরে কান্দোস কে? ঘটনা কি? ডাক দিয়ে কয়, বাদশা আপনি আমার আসল পরিচয় জানেন না। আপনি যদি আমার আসল পরিচয় জানতেন তাইলে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব আমার কাছে দিতেন না। আর এখন যদি আমার আসল পরিচয় জানার পরে আমার কাছে বিয়া দিতে চান, এখন আর আমার পক্ষে বিয়া করা সম্ভব না। বাদশা কয়, সর্বনাশ, বলে কি? কিরে তোর গভীর কথা এত গভীরের, বুঝি নাই, বুঝায় ক। রেখে কয়, বাদশা কথোপকথন ওই যে মসজিদে আপনি আর উজির, সে কথা আমি শুনেছি। আর আমি ওই কথা শোনার পরে দিলে আপনার মেয়ের মোহাব্বত ঢুকাইছি, এই রাষ্ট্রের মোহাব্বত ঢুকাইছি। আমি দিনদার নামাজি পরেজগার মুত্তাকি হওয়ার জন্য ঢুকছি মসজিদে, দাঁড়াইছি নামাজে। নামাজ পড়তে 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 সেজদা দিতে 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 আমি এই বছর খানিক যখন পার হয়ে গেছে, তখন আমার দিলের থেকে আপনার কন্যার মোহাব্বত, আপনার রাষ্ট্রের মোহাব্বত দূর হয়ে গেছে। তখন আমার দিলটা এখন ভৈরা শুধু এমন এক বাদশার সন্ধান, এমন এক বাদশা আমি পাইছি, যেই বাদশা আপনার চাইতে বড় শুধু না, যেই বাদশায় জমিনের বাদশা, আকাশের বাদশা, চন্দ্রের বাদশা, সূর্যের বাদশা, পৃথিবীর বাদশা, জান্নাতের বাদশা, জাহান্নামের বাদশা, কুল কায়নাতের বাদশা। ঘুমায় না থাকলে সর্বশেষ আবার জোরে বলেন, তিনি কে? আমার দ্বারা সম্ভব না। ও ভাই, এই জন্যে দিনই মজলিস, বড় বড় কাজে বেশি বেশি আসবেন, দিল তৈরি হবে, দিল তৈরি হবে। কেউ রে দেখলে যদি আপনি দমক লাগাই দেন, বেটা দাড়ি নেই তোর, তুই সুদ কাজ, বেটা তুই ঘুষ কাজ, না, এটা বলার স্টাইল না। আগে ওরে ভাও করবেন, ওরে মোহাব্বত করবেন, আগে কাছে আনবেন, ওরে ভালোবাসা দিবেন। যদি দেখেন ভালোবাসাটা গভীর হয়েছে, এখন কথা বললে শুনবেন, তখন বইলেন। এখন এইভাবে বললে শুনবে না। ও যুবক, আমিও গুণা লয়ে ঘুরি, তুমিও গুণা লয়ে ঘুরো। এখানে যারা আছে সবার কিছু না কিছু গুনাহ আছে, কারো কম কারো বেশি, প্রত্যেকেই গুনাহগার। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। এই গুনাহ থেকে ফেরত আসতে হবে যদি আমার আখিরাত পরিষ্কার করতে চাই, যদি আমার যদি পরকাল পরিষ্কার করতে চাই, তাহলে এই গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুলে মুহাব্বতে একসাথে জোরে কোন আমিন। মুহাব্বতে একসাথে জবান খুলে জোরে কোন আমিন।